আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাবো মহরম স্পেশাল খিচড়া। খুবই মজাদার একটি রেসিপি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা যে কোনো প্রকারের চাল ব্যবহার করতে পারেন। 4 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। তারপর 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এটিকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। জলের মধ্যে 2টি তেজপাতা, একটা দারচিনি স্টিক, 3টা এলাচ আর 4টা লবঙ্গ দিয়ে দিলাম। চাইলে আরও কিছু গোটা মশলা এর সাথে অ্যাড করতে পারেন। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটিকে একটু ফুটতে দিচ্ছি। জল ফুটতে শুরু করছে তখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডাল আমি হাফ কাপ নিয়েছি, এটিকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন অনেকটা ফেনা এসে গেছে, সেগুলিকেও তুলে নিচ্ছি আর গোটা মশলাগুলিকেও তুলে নিতে হবে। তুলে নেওয়া হয়ে গেছে, আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট সময় লেগেছে, তারপর দেখুন 50% মতো কুকড হয়ে গেছে। বাসমতি চালগুলিকে এই পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট পর দেখুন 70% মতো কুকড হয়ে গেছে। এই পর্যায়ে যে লেয়ারটি দেব সেটি তুলে নিচ্ছি। আবারও 1 মিনিট মতো জাল করে নিয়েছি, তারপর উপরের লেয়ারটির জন্য ছেঁকে নিচ্ছে। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 6টা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলিকে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করা হয়ে গেছে, এবার বেশিরভাগ পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে নেব। বাকি যে পেঁয়াজটি রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা পেস্টের জল একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটিকে একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আবারও মশলাটিকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা আলু ব্যবহার করেছি। 3টা আলুকে আমি প্রেসার কুকারে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা আলুটাও দিতে পারেন, তাতে একটু সময়টা বেশি লাগবে। দিয়ে ঢেকে রাখছি। মিনিট 4 পর দেখুন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপ টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই টক দইটি দিতে হবে। লো ফ্লেমে এটিকে 5 মিনিট মতো কুক করে নিয়েছে। তারপর দেখুন অনেকটা জল ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না। যে ভাতটাকে আমি 70% মতো সেদ্ধ করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সমান করে দিচ্ছি। তারপর যে ভাতটিকে আমি 80% মতো কুক করেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সমান করে দিলাম। ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা একটু কম মনে হয়েছে। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 চা চামচ, একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে একটু মিশিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটা আমি জলে ভিজিয়ে ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। অল্প একটু দুধের মধ্যে কয়েকটা কেশর আর 1 চিমটা জর্দার রং মিশিয়ে নিয়েছি, তারপর সেটিকে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। আবারও ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ
কেওড়া জল, 2 টেবিল চামচ গোলাপ জলের মধ্যে অল্প একটু মিঠা আতর দিয়ে দিয়েছিলাম, সেটিকেও দিয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর গন্ধ আসবে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা একটু কম হয়েছে, তাই হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ওপর থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার। আমার কাছে ঘি ছিল না, তাই মেল্টেড বাটার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, বেরেস্তা ভাজার যে সাদা তেলটা ছিল সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলে রান্না করার। ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম, এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আপনারা চাইলে আটা মেখেও সাইড থেকে সিল করে দিতে পারেন। গ্যাসের ওপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার ওপরে এই কড়াইটি বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিট মতো এটিকে জাল করে নিয়েছি। 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাত কিন্তু একটাও ভেঙে যায়নি, খুবই ঝরঝরে হয়েছে। সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। এবার আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মহরমের দিন এটা আপনারা অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন, এছাড়াও যে কোনো দিন আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ একটি রেসিপি আর খেতে হয় অনেকটা মজার। দেখুন কতটা সুন্দর লাগছে, আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন। নতুন কোনো রেসিপি দেখার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো। রেসিপি সংক্রান্ত কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার ভিডিওগুলি দেখবেন। খোদা হাফেজ।